রেল লাইনের পাশে এক বিবাহিত যুবকের মৃতদেহ উদ্ধারকে পরিকল্পিত খুন বলে অভিযোগ ওই যুবকের পরিবারের লোকজনদের। জানা গেছে, কমলাসাগর বিধানসভার অন্তর্গত ছনখোলা এলাকার প্রমোদ কুমার বিশ্বাস নামে এক বিবাহিত যুবক সেকেরকোট রেলওয়ে স্টেশনে প্রতিদিন রাতে নাইট গার্ডের কাজ করত। সে অন্যান্য দিনের মতো শনিবার সন্ধ্যায় কর্মস্থলের উদ্দেশ্যে যায়। শনিবার গভীর রাতে প্রমোদ কুমার বিশ্বাসের বাড়িতে খবর আসে যে রেল লাইনের পাশে তার মৃতদেহ পাওয়া গেছে। সেই খবর পাওয়া মাত্রই তার পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং খবর দেওয়া হয় আমতলী থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে রাতেই ছুটে যায় আমতলী থানার পুলিশ। পরে প্রমোদ কুমার বিশ্বাসের মৃতদেহ উদ্ধার করে হাপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়। রবিবার সকালে মৃত যুবকের পরিবারের লোকজন সহ স্থানীয় এলাকাবাসীরা আমতলী থানায় এসে খুনের অভিযোগ এনে লিখিত আকারে মামলা দায়ের করেন। তাদের অভিযোগ, প্রমোদ কুমার বিশ্বাসকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করে সেকেরকোট এলাকায় রেল লাইনের পাশে ফেলে রাখা হয়েছে। তাদের অভিযোগ, রেল লাইনের পাশে ওই যুবকের মৃতদেহ যেভাবে দেখতে পেয়েছে এভাবে রেলে কাটা পড়া দেহ পড়ে থাকে না। প্রমোদ কুমার বিশ্বাসের এক ভাই সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিযোগ করতে গিয়ে জানিয়েছেন, যারা এই ধরনের ঘটনার সাথে যুক্ত তাদের যেন আইন অনুসারে শাস্তির ব্যবস্থা করে পুলিশ। মৃত্যুকালে প্রমোদ কুমার বিশ্বাস মৃত্যুকালে স্ত্রী পুত্র রেখে গেছেন। রবিবার তার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় আমতলী থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এদিকে প্রমোদ কুমার বিশ্বাসের মৃত্যুর ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।